আমরা এই সমাজে চলতে গেলে, হারাম থেকে বাঁচতে গেলে আমরা হাজারো অজুহাত, খুরা অজুহাত, যুক্তিতে আসুক কিংবা না আসুক আমরা দাঁড় করাই। দাড়ি রাখার কথা বললে এক ধরনের অজুহাত, হুজুর বয়স হয় নাই, পরিবেশ ভালো নয়, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, দোকানপাট করি, অনেক মিথ্যা কথা বলি, এই জন্য দাড়ি রাখি না। হাজারো যুক্তি আছে না নাই? অনেক যুক্তি। নামাজ কেন পড়েন না? হুজুর অনেক ব্যস্ত। কিছুদিন পর থেকেই শুরু করবো আরেক যুক্তি। অফিসে গিয়া সময় পায় না, নামাজ পড়ি না। বউকে কেন পর্দা করান না? হুজুর আমি তো আর আপনাদের মতো হুজুর না, বিবাহ করেছি ইউনিভার্সিটির মেয়ে, বিশ্ববিদ্যালয়ের মেয়ে, সে তো পর্দা করবে না। হাজারো যুক্তি। আবার চোখের সামনে বলে বেড়াবে বোরকা পরেও তো মহিলারা অহরহ খারাপ কাজ করতেছে, বোরকা বোরকা কেন করেন? দাড়ির কথা কেন বলেন? রবীন্দ্রনাথের মুখে দাড়ি ছিল, আছে না নাই? মানে আল্লাহর বিধিবিধান তার সামনে উপস্থাপন করার পরে সে তো ওটা করবেই না, আবার না করার পিছনে এতগুলা যুক্তি দাঁড় করাবে, ইবলিসের মতো। কার মতো? বান্দার হুকুম কি আল্লাহর হুকুমের সামনে বান্দার কি যুক্তি তর্ক দাঁড় করানো তার দায়িত্ব, নাকি হাসি মুখে মেনে নেওয়া দায়িত্ব? আল্লাহর হুকুমের সামনে যুক্তি দাঁড় করানো এটা হচ্ছে মূর্খতা, অজ্ঞতা, জিহালাত, অহংকারের আলামত। যে কাজটি করে ধ্বংস হয়েছে শয়তান। কে ধ্বংস হয়েছে? শয়তান তো এ কথাই বলেছিল। আল্লাহ পাক যখন বললেন আদমকে সিজদা দাও, সব ফেরেশতারা সিজদায় পড়েছে, মাঝখান থেকে আযাজিল আল্লাহকে ডাক দিয়ে বলছেন আসজুদু লিমান খলাকতা তিনা। আল্লাহ এটা কেমন কথা হলো? তুমি খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানালে তুমি আগুন দিয়ে, আগুন থাকবে উপরে, আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে, মাটি থাকি নিচে। আমার তো মাথায় যুক্তিতে আসে না, আমি কেমনে ওর সামনে সিজদা দেব? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে দায়িত্ব কি ছিল? যুক্তি দেওয়া নাকি রবের হুকুম মান্য করা? রবের হুকুম মান্য না করে শয়তানি একটা যুক্তি দিয়ে শয়তান হয়ে গেছে। যদি এই পৃথিবীতে নতুন করে শয়তানের মতো আল্লাহ পাক মানুষদেরকে মালউন বানাতে শুরু করতেন, তাহলে এই সমাজে মানবতার সমাজ কম থাকতো, শয়তানের সমাজ বেশি থাকতো। অনেক কেসাস আছে। লোকমান আলাইহিস সালামের ঘটনা আছে, খিজির আলাইহিস সালামের ঘটনা আছে, বাদশা যুলকারনাইনের কাহিনী আছে। এই যে এত কাহিনী পুঞ্জ আল্লাহ কোরআনে দিলেন। কোরআন শব্দের অর্থ হচ্ছে, কোরআন মানে হচ্ছে অধিক পঠিত, মানে যা সর্বাধিক পড়া হয়, এটাকে আরবিতে কোরআন বলা হয়। যেহেতু এই পৃথিবীতে কোরআনের চেয়ে বেশি পড়া হয়, বেশি পাঠক এই পৃথিবীতে কোনো বইয়ের আছে নাকি? কোনো কিতাবের আছে? এই জন্য এটার নাম হচ্ছে কোরআন, মানে সর্বাধিক পঠিত কিতাব। সর্বাধিক পঠিত কিতাবের নাম হচ্ছে কি? কোরআন মাজিদ। তা আল্লাহ পাক অনেক কাহিনী বলেছেন। সবচেয়ে সুন্দর ঘটনা আহসানুল কাসাস, সূরা ইউসুফ বলার পরে শেষ দিকে আল্লাহ বললেন আমি কেন তোমাদেরকে এগুলো শোনাই, এটা আগে বুঝো। আগে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য এদের কিচ্ছার মধ্যে আছে অনেক বড় শিক্ষা, এই জন্য তোমাদেরকে কাহিনী শোনাই। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের কথা কোরআনে আছে না? কারুনের কথা আছে না? হামানের কথা আছে না? আবু জাহালের ব্যাপারে বক্তব্য আছে না? কেন আছে? কেন আছে? পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, পরবর্তী প্রজন্মে যেন কারুন তৈরি না হয়, পরবর্তী প্রজন্মে উম্মতে মুহাম্মদের মধ্যে যেন ফেরাউন তৈরি না হয়, নমরুদ তৈরি না হয়, হামান তৈরি না হয়। ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আপনি দেখুন অপরাধীদের কি পরিণতি হয়েছে, আপনি দেখুন মিথ্যাবাদীদের কি পরিণতি হয়েছে। এভাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে মানুষদেরকে সতর্ক করেছেন। যত কিসাস আল্লাহ বর্ণনা করেছেন, এর মধ্যে বিস্ময়কর একটি ঘটনা আছে। ঈমান রক্ষার জন্য যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করার ঘটনা, মানে আসহাবুল কাহাফ, তাদের ঘটনা আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। এই মসজিদে নামাজ পড়তে আসা অসংখ্য মুসল্লি, যুব সমাজ,
বৃদ্ধ বাবা, আমাদের পিতৃ সমতুল্য, দাদা সমতুল্য, আমাদের সন্তান সমতুল্য অনেকে এই মসজিদে আছে না নাই? আমি আজকে আপনাদের সামনে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ এক আজীব ঘটনা সূরাতুল কাহাফ থেকে ওই তরুণদের ঘটনা থেকে দুই একটি নসিহা আমার নিজেকে শোনাবার জন্য, আপনাদেরকে শোনাবার জন্য উল্লেখ করছি। আল্লাহ পাক যেন কোরআন থেকে সঠিক বিশ্লেষণ করে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক আমাদের সকলকে দান করেন। এই এক আজীব ঘটনা, নিশ্চয়ই এই কথা তো আপনারা বিশ্বাস করেন, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আমাদের পুনরুত্থান হবে, ঠিক কিনা বলেন? কাফেররা এই কথাটাকে খুব বিস্ময়ের সাথে নিত। তারা বলতো আইদা কুন্না ইজামান আও রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা একেবারে মাটির সাথে মিশে হাড্ডি সার হয়ে যাব, আবার আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে। এ তো মহা বিস্ময়কর একটা ব্যাপার, এটা আজীব তামাশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে কি? তারা এটা নিয়ে বিস্ময় প্রকাশ করত। তাদের সামনে আল্লাহ তাআলা একটা নজিরা কায়েম করলেন। নজিরা কায়েম করা হচ্ছে এই যে আল্লাহ তাআলা একদল মানুষকে মৃত্যুর মতোই ঘুম পাড়িয়ে রাখলেন। আল নাওমু আখুল মাউতি, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। ঘুম কি জোরে বলেন তো? এটা মৃত্যুর ভাই। একজন মানুষ যখন ঘুমাতে যায় কি দোয়া পড়ে? এই যে দেখেছেন কি কথা আপনি বলেছেন, একটু আন্দাজ করতে পেরেছেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি, তোমার নামে আমি জিন্দা হব। সুবহানাল্লাহ বলেন। আপনি যে রাতের বেলায় রবের কাছ থেকে বিদায় নিয়েছেন এই খবর তো আপনার নাই। আপনি তো প্ল্যান প্রোগ্রাম করে রেখেছেন, আগামীকাল এই করবেন, পরশু এই, তরশু এই, কিন্তু ঘুমের সময় আপনি বললেন কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমার নামে আমুতু, আমি এখন মরতে যাচ্ছি। আমি যে ঘুমিয়ে গেলাম, আমার চোখটা যদি সকালবেলা খুলে তাহলে সকাল, না খুলে আমার জন্যই পরকাল, ঠিক কিনা বলেন? এই জন্য ঘুমটা হচ্ছে মৃত্যু সমতুল্য। আমুতু, আমি মৃত্যুবরণ করছি, ও আহিয়া, আবার তোমার নামে আমি জিন্দা হব। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠার পরে আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখানে আপনি কি বলেছেন আপনি জানেন না? আপনি তো বলে ফেলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, আল্লাযী যিনি আহইয়ানা, আমাদেরকে জীবিত করেছেন। কখন? বা'দামা আমাতানা, আমাদেরকে মৃত্যু দেওয়ার পর। মানে এতক্ষণ তো আমরা মরেছিলাম, কোথায় ছিলাম? আমরা তো মরে গিয়েছিলাম, আবার তিনি আমাদেরকে জিন্দা করেছেন। ওয়া ইলাইহিন নুশুর, জিন্দা যদিও করে থাকেন গন্তব্য তার দিকেই, আবার একদিন আমরা তার দিকে ফিরে যাব। সুবহানাল্লাহ বলেন। এর মানে প্রতিদিন শোয়ার সময় একবার রবকে বলেন আমি মরতে যাচ্ছি তোমার নামে, আবার ঘুম থেকে ওঠার পরে শুকরিয়া আদায় করে বলছেন যে আল্লাহ মৃত্যুর পরে তুমি আবার জিন্দা করে দিয়েছ, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত শুকরিয়া তোমার। এইভাবে ঘুমও এক প্রকার মৃত্যু। ঘুম কি এক প্রকারের মৃত্যু? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নেক হায়াত দারাজ করেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।